বন্ধুদের সঙ্গে কক্সবাজারে ঘুরতে যাওয়ার কথা ছিল হাফিজ কামরুল হাসানের। গত ১৮ই ডিসেম্বর রাতে রায়েরবাগের বাসা থেকে সায়দাবাদ বাস টার্মিনালে যাওয়ার জন্য বের হয়েছিলেন তিনি। অথচ পথে ছিনতাইকারীর ছুরির আঘাতে প্রাণ হারান কামরুল। গণঅভ্যুত্থানের পর রাজধানী ঢাকায় বাড়ছে ছিনতাই আর ডাকাতির ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনীর নানা উদ্যোগ অভিযানেও তেমন ফল মিলছে না। ডিএমপি ও আদালত সূত্রে জানা গেছে, মহানগরীর আওতাধীন ৫০টি থানায় গত ১.৫ মাসে ৩৫ জনের বেশি ছিনতাইয়ের শিকার হয়ে মামলা করেছেন। ঢাকা বিভাগেই ছিনতাইকারীদের হাতে নিহত হয়েছেন অন্তত ৪ জন। এবার ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় রাজধানী থেকে পেশাদার ৯৩ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহাম্মদপুরে ছিনতাইয়ের সময় চাপাতি দিয়ে ভুক্তভোগীর কান কেটে ফেলার ঘটনায় জড়িত ৪ জনও রয়েছে এই তালিকায়। সংবাদ সম্মেলনে ডিএমপি জানায়, গ্রেপ্তার অধিকাংশই মাদকাসক্ত। নেশার টাকা জোগাড় করতেই ছিনতাইকে পেশা হিসেবে বেছে নিয়েছে তারা। কাউরান বাজারে দেখা যায় যে মুরগির ট্রাক থেকে পিছন দিয়ে উঠে পট করে ঢুকে মুরগি টানে নিয়ে যাচ্ছে, মোবাইল টানে নিয়ে যাচ্ছে, কার্টুন নামায় নিচ্ছে, বিভিন্ন ধরনের এই যে পণ্যবাহী যে ট্রাকগুলো এগুলো থেকে পিছন দিক থেকে এই যে ছোট ছোট বাচ্চা পোলাপান এগুলোকে আমরা আশা করতেছি অ্যারেস্ট করে ফেলবো। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, রাজধানীতে ছিনতাই রোধে বাস স্টেশন, ব্যবসায়িক এলাকাগুলোতে টহল বাড়ানো হয়েছে। ছিনতাইপ্রবণ এলাকা চিহ্নিত করা হচ্ছে। চক্রের নেপথ্যে যারা আছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এসি এডিসি তাদেরকে আমরা নিয়োগ করেছি প্রত্যেক রাতে তার ডিভিশনের ডিসি সাহেবের যে জুরিডিকশন যতটুকু এলাকা, ওই এসি সাহেবের অতটুকু এলাকা রাত্রে যেহেতু রাস্তা ফাঁকা থাকে এই এলাকায় সে গাড়ি নিয়ে মুভে থাকবে এবং সব পেট্রোলগুলোকে সে তদারকি করবে। এদিকে একবার ধরা পড়লে ছিনতাইকারীরা যাতে সহজে জামিন না পায় সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। রাব্বি হোসেন, এখন, ঢাকা।